সামনে কি তোমাদের স্কুল আবার বন্ধ হতে চলেছে? দীর্ঘ 56 দিন তোমাদের স্কুল গরমের ছুটিতে বন্ধ ছিল, সেক্ষেত্রে পঠন পাঠন কিন্তু অনেক অসুবিধা হয়েছে এবং নতুন করে আবার করোনার মহামারী কিন্তু পঞ্চম ঢেউ সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ব্যতিক্রম নয়, অর্থাৎ প্রত্যেক দিনে হাজারের উপরে এফেক্টেড হচ্ছে এবং একই সপ্তাহে প্রায় 17 থেকে 20 হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে কি আমাদের স্কুল পুনরায় কি বন্ধ হতে চলেছে? আমাদের মধ্যশিক্ষা পর্ষদ কী জানালো সেই নিয়েই আজকের এই ভিডিও। তার সঙ্গে থাকবে যে তোমরা যারা এবার এইচএস পরীক্ষা পাশ করে চলে গেছো তারা কি অনলাইনে অর্থাৎ সেন্ট্রালাইজড প্যানেল কি আবার তৈরি হবে, অর্থাৎ অনলাইনে ভর্তি হওয়ার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটার নিউজ আপডেট কি আজকের দিনে, সেই আপডেট নিয়েও আজকে তোমাদের আমি তথ্য দেবো। আমাদের সঙ্গে থাকো। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের দিনে দাঁড়িয়ে এক সপ্তাহে প্রায় 20 হাজারের উপরে মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু আরও একটা নোটিফিকেশান জারি করে বলে দেওয়া হয়েছে যে তোমাদের স্কুল কিন্তু পুনরায় বন্ধ হওয়ার সম্ভাবনা নেই, কারণ দীর্ঘ প্রায় 56 দিন গরমের ছুটি ছিল এবং গত কয়েক বছর 21 সাল থেকে প্রায় আমাদের স্কুলে পঠন পাঠন ঠিকমতো করা হয়নি, যার জন্য আমাদের রাজ্যের পড়ুয়ারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুল সোমবার থেকে খুলেছে ঠিকই, কিন্তু করোনার সমস্ত বিধি মেনে কিন্তু স্কুল আবার শুরু হবে। অর্থাৎ এই মুহূর্তে স্কুল বন্ধ হওয়ার কোনো বা কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ তুমি যখন স্কুলে যাবে বা তোমরা যখন স্কুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে তখন অবশ্যই করোনার বিধি নিয়ম মেনে স্কুল কলেজে যাবে। যেমন তোমাকে মাস্ক পরতে হবে, যেমন তোমাকে স্যানিটাইজার ইউজ করতে হবে, তার সঙ্গে করোনা বিধি সমস্ত যে নিয়মগুলো আছে অর্থাৎ তোমাদের সঙ্গে একজন আর একজনের সঙ্গে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সগুলো মেনটেন করতে হবে। এই মুহূর্তে কিন্তু স্কুল বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু জারি করেনি। তার সঙ্গে আরও একটা জিনিস বলে রাখি যে এই সপ্তাহেই কিন্তু তোমাদের স্কুলগুলোতে তোমাদের প্রথম পরীক্ষার নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গেছে, অর্থাৎ তার একটা নোটিশ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন এসআই অফিস বা ডিএ অফিসে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু এই সপ্তাহে সোমবার বা পরের সপ্তাহের মধ্যে তোমাদের শেষ করতে হবে। সেই সঙ্গে আরও একটা জানিয়ে রাখি যে যারা কলেজে এবার ভর্তি হতে চেয়েছিলে এবং আমাদের মহাশয় জানিয়েছিলেন যে তোমাদের কিন্তু এবার অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমাদের কিছু টেকনিক্যাল ফল্ট হয়, যার জন্য এবারও কিন্তু অনলাইনে সেন্ট্রালাইজ ভর্তি হওয়ার প্রক্রিয়া কিন্তু বন্ধ থাকছে। অর্থাৎ সেক্ষেত্রে প্রত্যেক কলেজে নিজেদের ওয়েবসাইট আছে, তারা নিজেরা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে, সেখান থেকে তারা হার্ড কপি কলেজে গিয়ে জমা দেবে এবং নতুন করে ভর্তি এভাবে সিস্টেম হবে। এটাই কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে এবং তোমরা প্রত্যেকে আপডেটটা অলরেডি পেয়ে গেছো এবং প্রত্যেক নিউজ চ্যানেল তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে অনলাইনে সেন্ট্রালাইজড ভর্তির প্রক্রিয়া কিন্তু এবার হচ্ছে না। অর্থাৎ আরও একটা বিষয় হচ্ছে কলেজে কিন্তু এবার অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবনা নেই। প্রত্যেক কলেজে মার্কস বেসিসে মেরিট লিস্ট করা হবে, সেই মেরিট লিস্ট অনুসারে তোমরা কিন্তু প্রত্যেক কলেজ পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবে।